ছটফট করতে করতে অনেক দিন পর ওই সাপের মৃত্যু হয়েছে। তাহলে সেই কর্মের ফল এত জন্মের পরে এসেও আপনাকে ভোগ করতে হচ্ছে। এটা তো আপনার কর্মফল, আপনি ভোগ করছেন, আমি করার কি আছে? আমাদের দুইটা ফাইল আছে, একটা পাপের ফাইল আর একটা পুণ্যের ফাইল। ভালো করে লক্ষ্য করবেন। অনেকে মনে করছেন বাবা এত গোবিন্দ সেবা করছি, এত ভগবানকে ডাকছি, তবু কেন আমাদের এত কষ্ট, আমাদের এত অভাব, এত দুঃখ, এত যন্ত্রণা। আপনি ভগবানকে ডেকেও আপনি কষ্ট পাচ্ছেন, মনে করবেন আপনার পাপের ফাইল এখন খোলা আছে। আর যারা ভগবানকে না ডেকেও যারা অত্যন্ত সুখে আছেন, তাদের পুণ্যের ফাইল খোলা আছে। বাবা লোকনাথ বলছেন এই জায়গায় দাঁড়িয়ে, যারা সংসারে দুঃখ কষ্টে যন্ত্রণায় আছেন, এই সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো জন্ম জন্মান্তরের পাপরাশির ফল। ভগবান দুঃখ যন্ত্রণা দিয়ে পাপরাশি বিনাশ করে আপনার আত্মাকে পরিশুদ্ধ করে দিচ্ছে। এখানে কষ্ট পাওয়ার কিছুই নাই, আপনি ভগবানকে ডাকুন। আর যারা সুখে থেকে ভগবানকে ডাকছেন না, আপনার আনন্দ পাওয়ার কিছু নেই। আপনার পুণ্য যা সঞ্চয় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, ঠিক কি না? এটা কেটে যাচ্ছে। সুতরাং আমরা যে যেরকম কর্ম করব তার ফলভোগ কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। গঙ্গাপুত্র হয়েও সে কর্মের ফল থেকে সে পিতামহ বিশ্ব রেহাই পায়নি। আর যারা মনে করছেন গঙ্গার জলে ডুব দিলে সমস্ত কর্মফল কেটে যাবে, সমস্ত পাপ কেটে, ঠিক কিনা মাইরা? গঙ্গার জলে ডুব দিলে কি সমস্ত পাপ চলে যাবে? হরিবল হরিবল। যে যেরকম কর্ম করব তার ফল ভোগ কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আমি একটি গান লিখেছিলাম, সেই গানটি অনুরোধ করেছিলাম। কর্মেরই লিখো খণ্ডন না যায়, যার কপালে লিখা যাহা ভাবে ঘটে তাই রে, ভাবে ঘটে তাই। কর্মেরই লিখো না যায়, যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। জন্ম জন্মান্তরে আমার যত কর্ম কর্মদোষে সবই যে হইল রে বিফল। জন্ম জন্মান্তরে যত কর্ম কর্মদোষে সবই যে হইল রে
ফল কর্ম ফলের ফাঁদে পড়ে কর্ম ফলের ফাঁদে পড়ে ঘুরিয়া বেড়া যার কপাল লিখা যাহা হবে ঘটে তাই রে হবে ঘটে তাই। গীতার পাতা লেখা আছে কর্মের লেখো যখন যাহা কর্ম তাহা করতে হয় তখন গীতার পাতায় লেখা আছে কর্মের লেখো যখন যাহা কর্ম তাহা করতে হয় তখন কর্ম ছাড়া ধারা ধামে কর্ম ছাড়া ধারা ধামে আর মুক্তি না যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে হবে ঘটে তাই। প্রদর্শনের কর্ম বলা হয় বসা কোন পথে পথিক হলে আমি মুক্তি পাই এই অধমে পরম বার্তা বল গোসাই কোন পথে পথিক হলে আমি মুক্তি পাই অন্তিম কালে চরণেতে মৃত্যুকালে চরণেতে দিও মোর ঠাই যার কপালে লিখা যাহা হবে
ঘটে তাই রে হবে ঘটে তা কর্মেরই লিখো যার কপাল লেখা যাহা হবে ঘটে তাই রে হবে ঘটে তাই রে হবে ঘটে অন্তিম কালে চরণতে দিয়ে মরে ঠাই। আচ্ছা, মরণের পর আপনারা ভগবানকে পেতে চান তো? মরণের পর ভগবানকে লাভ করতে চান তো? এটাই তো আমাদের ইচ্ছে নাকি? এই জগৎ সংসারে আসার উদ্দেশ্য কি? দুই একটি বিল্ডিংয়ের মালিক হওয়া, দোনাদুনি সম্পত্তির মালিক হওয়া, হাজার কোটি টাকার মালিক হওয়া, আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, ধন সম্পদ হবে, অসুবিধা নেই। কিন্তু আমাদের আসল লক্ষ্য কি? আমাদের আসল উদ্দেশ্য কি? একমাত্র ভগবানের পরম পদ লাভ করা, ঠিক কি না? এটাই তো আসল উদ্দেশ্য। আচ্ছা, মরণের পর কি করলে ভগবানের পরম পদ পাওয়া যায়? একটু বলবো নাকি বাদ দিয়ে দেবো? বলবো। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তং তম বৈতি কুন্তে সদা তদ্ভব ভাবিত। আজ আমাদের কর্মদোষেই অধপতন, এ বিশ্বের সনাতনে এক অপূর্ব দর্শন। হাজার লোকের ভিড়ে আছে মাত্র কয়েকজন, ভক্তের মতো হয়েও করে সাধন ভজন। হাজার ভক্তের মধ্যে কিছু কিছু ভক্ত, ভগবান বলছেন সম্যক রূপে আমাকে জেনে আমার ভজনা করে তারা ভক্তে রূপান্তর। সবাই কিন্তু আমার কথা শুনবেন, এটা ভগবান গীতায় বলে দিয়েছেন। যারা খাওয়া দাওয়া করে পুনরায় বসেছেন, আপনাদেরকে মুহুর্মুহু ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনার খাওয়া দাওয়ার পরেও আপনারা বসে আছেন গীতার কথা শ্রবণ করার জন্য। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে ইয়থতমপি সিদ্ধানাম কশ্চিন্মং বিত্তি তত্ত্বত। ভগবান বলছে হাজার হাজার লোকের মধ্যে সবাই কিন্তু আমাকে ডাকবে না, সবাই কিন্তু আমাকে শুনবে না, আমার কথা শুনবে। কারা শুনবে? ভক্ত যারা শুনেন তারা। কৃষ্ণের মোহন বংশীর গান ভক্তের কাছে বাধা আছে। ভালো করে লক্ষ্য করবেন। তাহলে মৃত্যুকালে কখন ভগবানের পরম পদ লাভ করব, একটু ভালো করে শ্রবণ করবেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ইয়ং ইয়ং মাপি স্মরণ ভাব তেজতন্তে কলেবরম তং তম বৈতিকন্তে সদা তদ্ভব ভাবিত। মৃত্যুকালে যে চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে জন্ম নিতে হয়, ঠিক কিনা? মৃত্যুকালে যার যেমন ভাব, পরবর্তী জন্মে তার তেমন লাভ। আমরা মানুষ হয়ে এসেছি, আচ্ছা পশুর মতো যদি কাজ করি পরবর্তী জন্মে মানুষ হতে পারবো তো? পশু হতে হবে। আমরা মানুষ হয়ে এসে যদি আমরা মানুষের মতো কাজ করি, আমরা মানবিক হই, মানুষের পাশে দাঁড়াই, তাহলে পরবর্তী জন্মে ভগবান কৃপা করে আবার আপনাকে মানুষ করে পাঠাবেন। আপনি ভগবানকে ডাকার আবার সুযোগ পাবেন। আর মানব জন্ম পেয়ে যারা মহাপুরুষের মতো সাধন ভজন করছেন, তাদেরকে এই ধরাধামে আর আসতে হবে না। কারণ যেই ধানগুলো সিদ্ধ হয়ে যায় সেই ধানগুলো আর জন্মায় না, গজায় না, সে ধান আর গজায় না। আর যাদের মন প্রাণ নামে সিদ্ধ হয়ে গিয়েছে তাদেরকে আর জগতে আসতে হয় না। এখানে আমার নিগমানন্দ সরস্বতী মহারাজ, আমার বাবা লোকনাথ এখানে আছেন। ওনারা হচ্ছেন সিদ্ধ পুরুষ, মহাত্মা, নামে সিদ্ধ হয়ে গিয়েছে। রণে বনে জলে
জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদেরকে রক্ষা করি। আচ্ছা মায়েরা, এমন জোর দিয়ে কে কথা বলতে পারেন যার মধ্যে সাধনার জোর আছে? তিনি তো জোর দিয়ে বলতে পারেন আমি রক্ষা করি, কি প্রত্যয় যোগ করেছে। হরিবল হরিবল। তোমার নামে পাগল আমি ও বাবা লোকনাথের। আজকে লোকনাথ বাবার সামনে এসে একটু লোকনাথ বাবার গান করবো নাকি? একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি জ্বালাইয়া দাও অন্তরে। আমরা তো এটা চাই ওইটা চাই ওইটা চাই নাকি? যারা প্রকৃত ভক্ত তারা কি চান? পুরো বাবা অনিত্য ধনে ধনী নয়, আমাকে এমন ধন প্রদান করুন আমার ভেতরের অন্ধকার তুমি দূরীভূত করে আমাকে আলোকিত মানুষ করে দাও, ঠিক কি না? চান তো সেটা? তোমার নামে পাগল আমি ও বাবা লোকনাথ রে, তোমার প্রেমে পাগল আমি ও বাবা লোকনাথ রে। একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি জ্বালাইয়া দাও অন্তরে। একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি জ্বালাইয়া দাও অন্তরে। জয় জয় বাবা লোকনাথ কৃতে হরি হরি। ছাড়া এই জগতে আমার কেহ নেই, কি নাম ধরে ডাকলে বাবা তোমায় কাছে পাই। তুমি ছাড়া এই জগতে আমার কেহ না, কি নাম ধরে ডাকলে বাবা তোমায় কাছে। তোমার ছবি বুকে নিয়ে, তোমার ছবি বুকে নিয়া কাঁদি দিবা রাতি বাবা লোকনাথ রে। একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি জ্বালাইয়া দাও অন্তরে। জ্ঞানের বাতি দিয়া দেখবো তোমারে, তোমায় দেখে ঝুড়াই প্রাণ বাবা লোকনাথে। সেই জ্ঞানের বাতি দিয়া দেখবো তোমারে, তোমায় দেখে ঝুড়াই প্রাণ বাবা লোকনাথে। তোমার দেখা না পাইলে, তোমার দেখা না পাইলে যাব আমি মরি বাবা লোকনাথ রে। একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি জ্বালাইয়া দাও অন্তরে। তোমায় ছাড়া এই দুনিয়ায় কিছু চাই না, দেখা দিয়া আমায় বাবা করো শান্ত। তোমায় ছাড়া এই দুনিয়ায় কিছু চাই না, দেখা দিয়া আমায় বাবা করো শান্ত। আমি যদি যাই মরিয়া,
আমি যদি যাই মদিনা কে ডাকবে তোমারে বাবা লোকনাথ রে। একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি জ্বালাইয়া দাও অন্তরে। তোমার নামে পাগল আমিও বাবা লোকনাথ রে। তোমার প্রেমে পাগল আমিও বাবা লোকনাথ রে। একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি, একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও অন্তরে। একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও অন্তরে। একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও অন্তরে। হরিবল হরিবল হরিবল। তাই যারা নামে সিদ্ধ হয়ে গিয়েছে তাদেরকে রাস্তা হয়নি। গীতায় কি বলছেন? অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। মৃত্যুকালে যারা আমাকে স্মরণ করে, যাদের মরণ হয়, মরণের পর তারা আমার ভাবপ্রাপ্ত হয়। যারা আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তিন হর্ষণ মমোপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। সপ্তলোক প্রাপ্ত হলেও আপনাকে আবার এখানে আসতে হবে, কিন্তু মামুপেত্য তু কন্তেয়, যারা আমাকে লাভ করেছেন পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না। তো মায়ের আমরা কি জানলাম? শেষের দিনে যদি ভগবানকে পেতে চান, এখন থেকে ভগবানের নাম নেওয়া প্র্যাকটিস করুন, এখন থেকে ভগবানকে ডাকা প্র্যাকটিস করুন, তবেই তো শেষের দিনে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। এটাই সিদ্ধান্ত দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা। তাই অনুরোধের আরেকটি গান একটুখানি করে আমরা আরেকটি অধ্যায় পাঠ করে আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওরে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবন। আজ সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। আজ সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। আজ সে রাধা রানী, রাধা রানী, রাধা রানী, আজ সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী নব সাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। পরমাত্মনে নমঃ। অথ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমে গণমকম। শ্রী ভগবান উবাচ অমূর্ধমূলম অধঃসাগম অশ্বত্থং প্রারব্ধম ছন্দাংসি অশ্ব পর্ণানি ইয়স্তং বেদ স বেদবিদ অমদর্শুধং প্রস্থিতস্তিস্য শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবণ তদশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনীশ্বর নরূপমস্য তথোপলভ্যতে নান্তো ন চদুর্ন সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবরূঢ়মূলম असंग शास्त्रेण दृढ़ेन चित्त ततो पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते तमेव छद्मं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति पश्चित पुराणे
নির্মাণ মোহাচিত সঙ্গদোষ আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কাম দ্বন্দ্বের মুক্তা সুখ দুঃখ সংঘ গচ্ছন্ত মূঢ় পদং তৎ নতদ ভাসত শ্রু ন শশঙ্কর বাবগা ইয়াদগত্তন নিবরদন্ত তদ্ধাম পরমং মম পুরুষ সপরাপার্থ ভক্তলভ্যস্তরণ্যয় ওম নমো ভগবতে বাস নতদ ভাসতে শ্রী ন শশঙ্কন বাবগা ইয়াদগত্তন নিবর্তন্ত তদ্ধাম পরমং নমৈবাংশ জীবালোক জীবভূত সনাতন মনঃষ্ঠনেন্দ্রাণি প্রকৃতি স্থানে কর্ষদ শরীরং যদমব্রত यच्च पुत्रवदिस्व गृहीत्वतानि संयाति वायुगन्धं आमस्तोत्रं सत्सुस्पर्शनं च रसनं ग्रणमेन च अधिष्ठाय मनस्सङ्गुशनवशनं आमक्रमन्तं स्थितं वापि भञ्जनं वा गुणन्वितं विमूढाननपश्यन्तु वश्यव्याचक्षु अम्यतन्ते मनश्चनं पश्यन्नत्नस्तु यतन्तपकृतन्मनं पश्यन्तु च दश यदादित्यगतं तेज जगद भाष देखिन यच्छन्द्रमचि अच्छमरं तत्तेज विद्यमगम आमगम विश्वच्च भूतानि हरं मम दश पुष्णामि सौषधी सर्वसामुत्तरशतम् अहं वैश्वानरभूत्वा प्राणिनां दामश्रितं प्रणपान समयोक्तप्य च मन्नं चतुर्विधं सर्वस्य च हृदि सन्निविष्टो मत्तुर्स्मृतिर्जानम् अपोहरं च वेदश्च सर्वै रहमे वेद्य वेदान्त कृत्यदेव आमत्वभिमो पुरुषो लोके हरसत्सर्वच सरसर्वाणि भूतानि गुणस्तक्षुष आमोत्तम पुरुषस्तन्न परमात्मत्वदारिदं यो लोकत्रय विश्वविर्तपस्सर यस्मात्सरम् अतीतमक्षरजतम् आतस्मै लोके वेदे च प्रतीतपुरुषोत्तमं यमामे वसन्नभू जनापि पुरुषोत्तमं स सर्वेद भजति मां सर्वभावेन भाव आमि ते गोयः तवं शास्त्रं निदामप्तमया नघ एतद्बुद्ध बुद्धिमान् सत्कृत कृतश्च भारत हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हाथ ऊपर करुन हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे हरि बोल श्री महाभारत शतशास्त्र संगे कायम वयसित भीष्म पर्वाणि श्रीमद् भगवद गीता उपनिषद ब्रह्मविद्या योग शास्त्र श्री कृष्ण जन संवाद पुरुषोत्तम योग नाम पंचदशोध्याय आम्यदस्करम् परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय ओ दयाल ठाकुर तुमी आछो कत दूर तब कि तुम्हार दर्शन
তোমারই বিহনে ঝরে জল নয়নে। কৃষ্ণ বিরহে কখনো আমাদের চোখের জল ঝরেছে কিনা বলুন? আর আমার রাধা ঠাকুরানী একদিন ভগবানকে না দেখলে কতই চোখের জল ঝরে। আমার কৃষ্ণ দয়াম তোমারে দেখিবার মনে না, তোমারে না দেখলে রাধা জীবন কেমনে রায় প্রভুরে। আমার কৃষ্ণ দয়াম তোমারে দেখিবার মনে লয়। এরকম বিকুলতা না থাকলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে এরকম বিকুলতার প্রয়োজন, এরকম ভক্তির প্রয়োজন, এরকম প্রচেষ্টার প্রয়োজন। আপনার অ্যাপ্লিকেশন যদি ঠিক না হয়, সে অ্যাপ্লিকেশন কখনো মঞ্জুর হবে না। আপনার ডাকা যদি ঠিক না হয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণেরই অশ্রু ঝরে। এত ডাকছি ভগবানের কৃপা হচ্ছে না কেন? কিন্তু ডাকার মধ্যে গলত আছে। রাগানুগা ভক্তিবিহীন ভগবানকে ভাষা ভাষা ভক্তি দিয়ে পাওয়া যায়। রাগানুগা ভক্তি, এজন্য ভক্তরা কত ভক্তি নিয়ে ভগবানের কাছে বলছেন, ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। ভক্তের জন্য ভগবান অতি নিকটে, আর অভক্তের জন্য ভগবান অনেক অনেক দূর। ঠাকুর বলছেন ভক্ত ভগবানের মাঝখানে একটি মাত্র পর্দা। কয়টি পর্দা? একটি কিসের? সেটা হচ্ছে আমিত্বের পর্দা। আমিত্ব মরিলে ঘুচিবে জঞ্জা। আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক, আমি সব, আমি কর্তা, ঠিক কিনা? এই সব আমার, এই সম্পত্তির মালিক আমি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক না। মালিক মালিক করছেন কতক্ষণ মালিক? এই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এই ঘর খানা যারা জমিদারি, আমি পাইলাম না তার হুকুমে জারি। আমি না পাই জমিদারের দেখা, না পাই জমিদারের দেখা, মনের দুঃখ পারে কই, আমি তো সে ঘরের মালিক নই। এ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। হরিবোল হরিবোল। ভালো করে লক্ষ্য করবেন, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। মালিক তো একজন। আমরা তো দুদিনের জন্য এসেছি নায়র হিসেবে। নায়র যখন শেষ হয়ে যাবে আপনি আর থাকতে পারবেন না তো নাকি? নায়রি নায়র হলো শেষ, এইবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীর আদেশ, এইবার চলো নিজের দেশ।
এটা আপনার নিজের ঘর নয়। আমাদের আপন ঘর কোথায়? একমাত্র বৈকুণ্ঠ ধাম। দুদিনের জন্য এসেছি নাকি সুধীমণ্ডলী? বিশার মেয়াদ যখন ফুরিয়ে যাবে আপনি এক সেকেন্ডও থাকতে পারেন। ওইদিকে খাতা বন্ধ, এইদিকে পাতা বন্ধ। চিত্রগুপ্ত যেদিন আপনার জীবন খাতা বন্ধ করে দিবে, এইদিকে এক সেকেন্ডও দেরি হবে না, আর চোখের পাতা আর নড়বে না, বন্ধ হবে। ঠিক কিনা মায়েরা? এসেছি হেথাই তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। এই কথা দিয়ে শুরু করেছিলাম, আবার এই কথা দিয়ে শেষের দিকে যাচ্ছে। এসেছি হেথাই তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। ভগবানের আদেশ হয়েছে বলে এই ধরাধামে এসেছি। আবার ভগবান আদেশ করা মাত্র আমাদেরকে চলে যেতে হবে। যমদূত যখন নিতে আসবে, আপনি যদি বলেন আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে, আপনি একটা দিনের জন্য আমাকে রাখবে কিনা? আমার রাখবে? সময় শেষ, আপনাকে আর রাখবে না। আমরা কেন আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন এক হাত জায়গার জন্য কেন ভাগাভাগি করি, রাগারাগি করি, মাথা ফাটাফাটি করি? 100 টাকার জন্য একজন আরেকজনকে খুন করছে। মানুষের স্তর আমরা নাই, আমাদের ভেতর হিংসা, বিদ্বেষ, একজনের প্রতি একজন হিংসা বেড়ে গিয়েছে, বিদ্বেষ বেড়ে গিয়েছে, পরনিন্দা, পরচর্চা, এগুলো আমাদের মধ্যে রয়েছে। বাবা লোকনাথ বলছেন, অহংকারে মত্ত হয় সত্যকে ভুলো না, পরনিন্দা পরচর্চায় মজে থাকো না। তোমরা অহংকারে মত্ত হয় সত্যকে ভুলো না, পরনিন্দা পরচর্চায় মজে থাকো না। করিয়া সর্বদা নিজে, তোমরা করিয়া সর্বদা নিজে আত্মবিশ্লেষণ, অন্য করিলে হইবে অবিষ্ট পূরণ। শয়নকালে হিসেবে নিকেশ করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কর্ম করিলে। তোমরা ঘুমের আগে হিসেব নিকেশ করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কর্ম করিলে। ভালো কর্ম জমা করো, ভালো কর্ম জমা করো, মন্দ বিসর্জন, অন্য করিলে হইবে অবিষ্ট পূরণ। তোমরা এবারে মন্ন করিলে হইবে অবিষ্ট পূরণ, এবারে মন্ন করিলে হইবে অবিষ্ট পূরণ। আমরা হিংসা, নিন্দা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, আমরা মত্ত রয়েছে, আসল জায়গায় ফাঁকা। ঠিক কিনা মায়েরা? আসল জায়গায় কেউ নাই, শুধু পরনিন্দা পরচর্চায় মত্ত রয়েছে। হরি বল। তাহলে এই ঠাকুরের এই গানটি করেই আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনের মাধ্যমে আমরা শেষের দিকে যাব। আপনারা অনেকক্ষণ কষ্ট করে কর্দমাক্ত উঠানের মধ্যে আপনারা বসে রয়েছেন, আপনাদের আর বেশিক্ষণ বিরক্তির কারণ হব। আমরা এই গানের মাধ্যমে গীতার মাহাত্ম্যে আমরা মন নিবিষ্ট করব। তোমারই বিহনে ঝরে জলের নয়নে, বুঝনা ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তবু কি তোমার দর্শন। একটু হাতে তাল দিয়ে করুন। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝানো ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর,
তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলাঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলাঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। কি ভুল করেছি আমি, ভুল করেছি আমি সারাটি জীবন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যেসব তবু কি যে না পাই, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যেসব তবু কি যে না পাই, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। আর কে তোমার সাথে, আর কি তোমার সাথে হবে না মিলন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। হরিবল হরিবল আমার মনে আশা দয়াল তোমার জানা, ওই রাঙা চরণ ছাড়া আর কিছু না চাই। আমার মনে আশা দয়াল তোমার জানা, ওই রাঙা চরণ ছাড়া আর কিছু না চাই। বিশ্বজিৎ আছি আমি, বিশ্বজিৎ আছি আমি চাতকের মতো। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। গীতে মাধব নিধন ভক্তের প্রাণ, গীতে মাধব নিধন ভক্তের প্রাণ। পক্ষে রাখি বলে বলে করে প্রণাম। শ্রীগীতার মহাত্ম প্রারম্ভম শ্রী ভগবান বচন আমেগতামেরিদম পার্থ গীতা
में सर्वोत्तमम् गीता में ज्ञानवत्तुक्रम गीता में ज्ञानोदम गीता में चोत्तम स्थानम गीता में परमं पदम गीता में परमं गुरुम गीता में परम गुरु गीता श्राम तिष्ठामि गीता में परम गुरु गीता ज्ञानम समस्वित त्रिलोके फलिमा गीता में परम विद्या ब्रह्म हर वन संसार आराधमात्र हरानुत्तम निर्वक्ष परम आम गीता नमानि वक्ष्यामि गुह्यानि शृण्वन्तु कीर्तन सर्वभवानि विनायान्ति तदस्करम् ओम गंगा गीता ससावित्र सीता सत्ता प्रतिव्रता ब्रह्मा बलिर्ब्रह्मा विद्या त्रिशद्धामग्दिगेहि अमरधमात्र छिदानन्द भवग्नि भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्द भोजनमञ्जिता अमित्युत्तानि जगन् नरनिष्ठानमानस जनश्रुद्धिं लभेन्नित्यं ततन्ते परं पदं पुरजयध्वनिका पुरकुलोध्वनिका हर घर सबाई मिले गीता पाठ कर तोरा जयध्वनिका जय गीता जय गीता जय गीता गीता अमिति श्री वैष्णवीय तंत्र अनुसारे श्रीमद् भगवद गीतार मात्मकांक्षेन समाप्त यदस्करं परिभ्रष्टं मात्रहीनं चेद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्र सदाद जनार्दनम जय गीता जय गीता जय गीता 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 गीतार महत्व समेत गीता समापन হয়েছে এবার নাম কীর্তনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের পূর্ণাহুতির দিকে যাব সেই নাম কীর্তন করছেন অভিজিৎ ব্রহ্মচারী হরিবল হরিবল জয় গীতা সবাই উঠে যায় আমরা সবাই উঠে সবাই সামনে চলে আসুন আমরা নাম কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব সবাই সামনে চলে আসেন মায়েরা উলুধ্বনি দেবেন সবাই হরিবল আর হরিনাম করবেন সবাই শ্রীমুখ হরিবল হ্যালো 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সব মিলে গাইব হরিব জয় রাধে রাধে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल जय राधे राधे
হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, জয় রাধে রাধে, হরি বল। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, জয় বল লোকনাথ, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, জয় রাধে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল। বলো জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে, ত্রিকালতম যোগী বল্লভ প্রেমানন্দে, শ্রী সীতাম প্রেমানন্দে, আনন্দে সবাই মিলে একবার হরি হরি বল, হরি হরি। হরি 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 হরি। জয় গীতা জগৎ হরি বল, হরে কৃষ্ণ। সভা হাজির করুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে একটা প্রণাম নিবেদন করুন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম জনার্দন জগৎবন্ধু শরণাগত পালক তার দাস দাস দাসনম দাসত্বম দেহি মে প্রভু। অমৎসম পাতকি নাস্তি তৎসমনাস্তি পাপঃ ইতি মত্ত্বা দয়া সিন্ধু রক্ষমং সর্বসংকটাৎ। গুরুরে অপরাধো শাস্ত্রাণি ক্রিয়ন্তে হরনিশং ময়া দাসঃ ইতি মাং মত্ত্বা ক্ষম্যতং পরমেশ্বর। সকলে হোক সুখী, সকলে হোক শান্তিময়, ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। সকলে হোক সুখী, সকলে হোক শান্তিময়, গৃহস্থের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। সকলে হোক সুখী, সকলে হোক শান্তিময়, পাড়া পড়শির মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মগুণ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তনগন্ত এবং ব্রহ্মকর্ম সমাধিনা। ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবম অবিশিষ্যতে। ওম হরি ওম শান্তি, ওম হরি ওম শান্তি, ওম হরি ওম শান্তি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় জয় পার্থ সারথি প্রীতে ভক্তমুখে হরি হরি বলো। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমুখে হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্তমুখে হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের হৃদয়ে শান্তি বর্ষিত হোক, সকলের হৃদয় গীতামুখী হোক। আত্ম পরিবারের মঙ্গল হোক, পাড়া প্রতিবেশীর মঙ্গল হোক, বিশ্বের সকল মানবের মঙ্গল এবং শান্তি কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গুরু, জয় গুরু।